আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ ভুনা। তো ফার্স্টে আমি চিংড়িগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি খুব সাধারণভাবেই চিংড়ি মাছটা রান্না করব, যেভাবে আমরা মাছ রান্না করি ওইভাবেই। তো এরপর আমি 4টা কাঁচামরিচ এভাবে টুকরো করে দিয়েছি। তো এরপর পেঁয়াজগুলো একটু লালচে কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা আর একটুখানি জিরে বাটা দিয়ে আমি ভালো করে এগুলো মেশানোর আগে একটু পানি দিয়ে দিব, মশলাগুলো যাতে পুড়ে না যায়। একটু পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিব হলুদটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 2 চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো। বাইরে পাখিদের আওয়াজ, কিচিরমিচির আওয়াজ। তারপর দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনিয়ার গুঁড়ো। তো দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটুখানি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আপনাদের ভাইয়া চিংড়ি মাছ অনেক পছন্দ করে, আমার মেয়েও অনেক পছন্দ করে। তো প্রায় চিংড়ি মাছ রান্না করা হয় 2-1 দিন পরই। তো ভালো করে মাছগুলোকে একটু মশলাগুলোর সাথে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো। এটা ঝোলের জন্যই পানি দিচ্ছি। তো ঝোলটা বেশি রাখবো না, একদম শুকনো শুকনো করে ফেলবো। তো পানিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বাচ্চার অনেক আওয়াজ আসতেছে, একদম আমার রুমে আসে, দরজা অফ করলে কান্নাকাটি করে। তো